ঝিরি ঝিরি হাওয়া বলে যায় কতটা আপন এই অচেনা জীবন, জানে না সাঁতার তবু ভাসিয়ে রাখে নদীর মতো, মানে না সীমানা গলি গলি থেকে পান্তর মাঠ, যত দূর চোখে যায় সবই তোমারই মুকুটহীন সম্রাট। ছোট ঢেউ ছুঁয়ে ছুঁয়ে যায়, কেউ আসে না পলাতক আশা, সন্ধ্যার মেঘমালা নিয়নে জ্বলা, কিছু প্রতিশোধ সর্বনাশা, অনামিশা ভেঙে বসে বারান্দায়, তারায় তারায় হাট, মানে না কারণে আপনার বন্ধুদের সাথে ঝগড়া হয়েছিল। আর তুমি তুমি যে একা একা ওর সাথে ঘুরে বেড়াচ্ছ সেগুলো সব ঠিক আছে বুঝি? নাবেন প্লিজ, ও আমার ভালোটা দেখেছে, খারাপটা দেখেনি। খারাপটা দেখাবো। নিতু ওর সবচাইতে কাছের মানুষ, ওর মার কাছ থেকে যে আঘাতটা পেয়েছে সেই তুলনায় আপনার দেওয়া আঘাত তো কিছুই না। সেই হিসেবে সেদিন আপনি যেমন আপনার বন্ধুদের চ্যালেঞ্জে জিতে গিয়েছিলেন, আজকেও জিতে গেলেন। কি বলবো নূপুর আপা, আপনি চলে যাওয়ার পর পুরো অফিসে একটা নাড়াচাড়া পড়ে গেছে, যে কোনো সময় একটা বোম ব্লাস্ট হতে পারে। আর শেফার কথা আর কি বলবো, মানুষ পায়ে কুড়াল মারে, আর আমি শেফাকে এই অফিসে এনে কুড়ালে পা দিয়েছি। নূপুর আপা, স্যারের যে কি হয়েছে আমি কিচ্ছু বুঝলাম না। স্যার শেফা ছাড়া একেবারে কিচ্ছু বোঝে না। আমি আমি জানি না শেফা কি জাদু করলো, তবে যাই বলেন এই জাদু কিন্তু বেশি দিন থাকবে না, আমি আপনাকে কনফার্ম করে দিচ্ছি। আপা আমি আপনাকে পরে কল করছি, হ্যাঁ এখন রাখি, বাই। তুই এখানে? তুই না, তুমি। কতবার বলেছি আমি তোমাকে, দিস ইজ অ্যান অফিস, দেয়ার আর সাম রুলস অ্যান্ড রেগুলেশনস। কেন এখানে কি প্রবেশ করার নিষেধ? শোন, আমি যা বলতে চাচ্ছি তুমি সেটা খুব ভালো করেই বুঝতে পারছো। তুমি আমার কথা আড়ি পেতে শুনছিলাম কি না? হ্যাঁ, যদি বলি শুনছিলাম তাহলে তুমি কিছু আমার করতে পারবে? মানে হচ্ছে চোরের মন পুলিশ পুলিশ। আমি এখানে সিম্পলি হেঁটে যাচ্ছিলাম, আমাকে দেখে দাঁড়িয়ে গেলাম, কিন্তু মনে হচ্ছে এখন আড়ি পেতে শুনলে আমার কোনো লাভই হতো নাকি? শোন, তুই কিন্তু কথা পেঁচাচ্ছিস। কথা আমি পেঁচাচ্ছি না, পেঁচাচ্ছ তুমি। হুট করে আমাকে দেখে এমনভাবে রিয়াক্ট করলে অ্যাজ ইফ তুমি কোনো ভূত দেখেছো, আর এমনভাবে আমাকে কোয়েশ্চেনিং করছো অ্যাজ ইফ আমার নামে আমার এগেনস্টে কোনো রকমের কনস্পিরেসি চলছিল। শোন, আমার না তোর সাথে এরকম ফালতু কথাবার্তা বলার সময় নেই। ও আর ওই যে নূপুর আপার সাথে তো কথা বলার অনেক সময় আছে, রাইট? তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। নিজেকে বলছো না আমাকে?
তুই শুধু খুঁজছিস, কি খুঁজছিস? আমার পাসপোর্ট। পাসপোর্ট দিয়ে কি করবি? দরকার আছে মা। কোথায়? আমি তো এই ক্লোজেটের ভেতরে রেখেছিলাম। হ্যাঁ ছিল, কিন্তু তুই যাওয়ার পরে তোর সব জরুরি জিনিসপত্র আমি মাস্টার বেডের লকারে রেখে দিয়েছি। কেন? আচ্ছা যাই হোক, দাও, বের করে দাও। বের করে দেবো কি করে? লকারের চাবি তো আমার কাছে নেই। চাবি কার কাছে? তোর বাবার কাছে। সবকিছু বাবার কাছে থাকতে হবে কেন? কিন্তু আমি তো, আচ্ছা পাসপোর্ট লাগবে কেন তোর? আশ্চর্য কথা, পাসপোর্ট লাগে কেন একটা মানুষের? দেশের বাইরে যাওয়ার জন্যই তো পাসপোর্ট লাগে, তাই না? দেশের বাইরে যাবে মানে? আমি তো কিছুই জানি না। কোথায় যাচ্ছিস তুই? তোমাদেরকে সবকিছু বলতে হবে কেন? ও কিছুই বলতে হবে না? না অনেক বড় হয়ে গেছিস, নিজের ডিসিশন নিজে নিতে শিখে গেছিস এখন। মা ডোন্ট বি সিলি। সব ঠিকঠাক হলে তো আমি তোমাদের বলতাম না। আচ্ছা ঠিক আছে, শোনো, একটা অ্যাড এজেন্সি থেকে আমি মালয়েশিয়া যাব। অ্যাড এজেন্সি? কোথায় মানে? কেন যাবি তুই? কেন যাবি? আমি ওদের মডেল, অ্যাডে শুটিং এ যাব। তোর বাবা এসব জানে? আমি জানি না। তুমি বাবা এলে আজ বাবার কাছ থেকে অবশ্যই আমার পাসপোর্টটা নিয়ে দেবে। আর মা, এসব নিয়ে যেন আর কোনো হাঙ্গামা না হয়। যদি তোমরা কোনো রকম হাঙ্গামা করো এইসব নিয়ে, আমি কি করতে পারি তার নমুনা কিন্তু তোমরা খুব ভালো মতো দেখেছো না? এবার তাহলে তোর ভুল ভেঙেছে? হ্যাঁ মা, ভেঙেছে। এখন তোর কোম্পানিতে জয়েন করতে তোর কোনো অসুবিধা নেই। মা, আমি তো খান সাহেবকে কথা দিয়েছি, বাবাকে দেখেছি কখনো কোনো কথার বরখেলাপ না করতে। এখন আমি যদি সেই কাজটা করি সেটা কি ঠিক হবে? আচ্ছা, তাহলে এসব তোর সব বাহানা। তুই মন থেকে পুরোপুরি সম্রাটকে ক্ষমা করতে পারিস না। আচ্ছা শোন, আমি তো বলবো সম্রাট যা করেছে ঠিকই করেছে। কত ছেলের জন্যই কত মেয়ে পাগল হয়, তো আমরা কি ছেলেটাকে দোষ দেই? বরং সম্রাট মেয়েটার বেটার ট্রিটমেন্টের জন্য যেটা করছে সেটা তার মহানুভবতা। মা, তুমি যা বলছো আমিও সেটাই মেনে নিতে চাইছি, কিন্তু কথায় আছে না, মেনে নেওয়া আর মনে নেওয়া এক জিনিস না। আমি মনকে যতবারই বোঝাতে চাইছি, মন মানছে না। সম্রাট যদি ওকে ফিরিয়ে না দিত তাহলেও তো এই ঘটনাটা ঘটতে পারতো, তাই না? হ্যাঁ, সম্রাট, এমনকি কিন্তু ডাক্তারও একই কথা বলেছে। আমি তোর উপর কোনো কিছু চাপিয়ে দেব না। তুই যদি সম্রাটের কোম্পানিতে জয়েন নাও করিস কোনো অসুবিধা নেই, কিন্তু আমি মনে করি তোর অন্তত একবার সম্রাটের কাছে ক্ষমা চাওয়া উচিত। কেন? কারণ তুই এতদিন ভুল কারণে ছেলেটাকে ভুল বুঝে এসেছিস। শুধু তাই না, তুই সম্রাটের সাথে মিসবিহেভও করেছিস। রিঙ্কি ওর পাসপোর্ট চাইছিল। ওটা দেয়া যাবে না। তুমি ব্যাপারটা জানো? জানি বলেই তো ওকে বাড়িতে ফিরে নিয়ে আসা। আমাদের মাথা যা কাটার তা তো কেটেছেই, যেটুকু বাকি পাসপোর্টটা দিলে সেটাও কাটবে। কিন্তু ও তো বলল পাসপোর্ট না পেলেও অনেক ঝামেলা করবে। কি ঝামেলা করবে? তুমি স্পষ্ট ওকে বলে দেবে আমি পাসপোর্ট দেব না। দেখো, মেয়ে বড় হয়েছে, আমার সাথে যা যা করেছো মেয়ের সঙ্গে সেটা করতেও পারবে না তুমি। মাথা গরম করে কিচ্ছু হবে না, মেয়ের গায়ে হাত দেওয়াও সম্ভব না। তার চেয়ে ঠান্ডা মাথায় সব কিছু করা ভালো না? একদিকে অফিসের কাজের চাপ, অন্যদিকে বাসার ঝামেলা, কিভাবে মাথা ঠান্ডা রাখবো বলো বলো? আমি জানি না, কিন্তু রিঙ্কিকে বুঝিয়ে ঠিক রাখতে না পারলে পরে কিন্তু ঝামেলা আরও বাড়বে। ঝামেলা যাতে একেবারে মিটিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে। কি কি করতে চাও তুমি? বলবো, সময় হলেই বলবো।
হ্যালো জাদু ভাইয়া। হ্যাঁ ভাই, তোমার তো কোনো খবরই নেই, সেই জন্য তোমাকে ফোন করলাম। আচ্ছা তুমি পাসপোর্ট দিচ্ছ না কেন বলো তো? আমার প্রডিউসার নেক্সট উইকেই তোমাকে নিয়ে যেতে চাচ্ছে। ভাইয়া আমি আপনাকে ফোন করতাম, কিন্তু আসলে একটু পারিবারিক ঝামেলার কারণে। পারিবারিক ঝামেলা? তুমি না বললে তোমার কোনো ঝামেলা নেই। এখন আবার ঝামেলা টামেলা বলে আমাকে ফাঁসিয়ে দিও না ভাই। না 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 ভাইয়া, ওই ঝামেলা তো আমি মিটিয়ে ফেলেছি। গুড, ভেরি গুড। তুমি তাহলে আমাকে অ্যাড্রেসটা দাও, আমি লোক পাঠিয়ে পাসপোর্টটা আনিয়ে নিচ্ছি। না না না, লোক পাঠাতে হবে না ভাইয়া, কালকে আমি নিজে এসে আপনাকে পাসপোর্ট দিয়ে যাব। কথা দিলা তো? জি ঠিক আছে, আমি প্রডিউসার ভাইকে জানিয়ে রাখছি। শোনো, ভাই কিন্তু তোমাকে খুব পছন্দ করে। একবার যদি বিদেশ থেকে তুমি ভাইয়ের সাথে ঘুরে আসতে পারো, তুমি কি জানো ভাই 19টা আইটেম, একটা আইটেম যদি তুমি একবার মাত করে দিতে পারো না, তাহলে দেখবা প্রত্যেকটা আইটেমে তুমি হচ্ছে ব্র্যান্ড। তোমাকে ছাড়া কোনো অ্যাডই করবে না সে। আমি আছি তো, সবকিছু আমি তো, তোমার কিচ্ছু চিন্তা করতে হবে না। থ্যাংক ইউ ভাইয়া। বিদেশ থেকে এসে কিন্তু তুমি আমার সাথে যোগাযোগ করো, আর সব তো আমি দেখবো, তোমার কিচ্ছু করতে হবে না। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। কি খবর শেফা? এই তো স্যার ভালো। আসলে সকাল থেকে আপনি অফিসে আসেননি তো, স্যার ওয়াজ আ বিট কনসার্ন। ওই এটা কাজে বেরিয়েছিলাম একটু। স্যার ইজ এভরিথিং ওকে? হ্যাঁ ওকে, বসো। কিছু বলবে? স্যার আমি শুনলাম মিসেস নূপুর আমাদের কোম্পানি থেকে স্যাকড হওয়ার পরে এখন কে ফার্মায় জয়েন করার চেষ্টা করছে। হ্যাঁ ট্রাই করুক না, ওনাকে তো একটা কিছু করে খেতে হবে নাকি। কিন্তু স্যার আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে সে আমাদের বিরুদ্ধে কোনো রকমের রিভেঞ্জ নিতে পারে। রিভেঞ্জ? সে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, ডোন্ট ওয়ারি। পারবে স্যার, যদি আপনার আশেপাশে তার লোক ঘোরাঘুরি করে। কার কথা বলছো? আমার এভাবে কথাটা বলা ঠিক হবে কিনা জানি না, কিন্তু আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক। আরে বলো, কে কে? ছন্দা। ছন্দা? জি স্যার। বাট আরে ছন্দাই তো তোমাকে আমাদের অফিসে রেফার করেছিল। জি স্যার, আমাকে সে ঠিকই রেফার করেছিল, কিন্তু এখন এই মুহূর্তে কোম্পানির স্বার্থটাই আমার কাছে সবচেয়ে বড়। তুমি ওর ব্যাপারে শিওর হলে কি করে? স্যার ওর অ্যাক্টিভিটিস দেখে। সেদিনও দেখলাম মিসেস পান্নার সঙ্গে মিলে কি যেন একটা করার চেষ্টা করছিল, কিন্তু সুবিধা করতে পারেনি। আজকেও দেখলাম ফিস করে মিসেস নূপুরের সঙ্গে কথা বলছে। আই থিঙ্ক ইটস সাম কাইন্ড অফ আ কনস্পিরেসি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। স্যার থ্যাংক ইউ। আজকে তাহলে উঠি। মা, বাবা কোথায়? তোর বাবা তো ড্রয়িং রুমে টিভি দেখছেন। বাবার কাছে আমার পাসপোর্টটা চেয়েছো? হ্যাঁ, তো বাবা তো বললেন ওই ওটা নাকি খুঁজেই পাচ্ছে না। খুঁজে পাচ্ছে না মানে? দুম করে একটা পাসপোর্ট হারিয়ে গেল? না মানে হারিয়ে যায়নি, আছে কোথাও, পরে খুঁজে দেখবেন বলেছে। পরে খুঁজে দেখলে তো হবে না। তোমাকে আমি বলেছি না কাল সকালে আমার পাসপোর্ট লাগবে? আমি তো বলেছি। বুঝতে পেরেছি, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, আমি যাচ্ছি। পাসপোর্টের জন্য এত অস্থির হচ্ছে না? আমার লাগবে তাই। বেড়াতে যাবে? আমাদের সাথে যেও। নেক্সট মান্থে আমি একটা ট্যুর ফেলবো ভাবছি। তোমাদের সাথে আমি যাব, আমার অ্যাডের কাজে আমি যাব। যাদের সাথে যাবে তাদেরকে আমার অফিসে আসতে বলবো। কেন? তোমার অফিসে কেন আসতে হবে? তোমার কোনো কাজে আমি নাক গলাই? তুমি আমার কাজে নাক গলাচ্ছ কেন? ছিরিঙ্কি,
বাবার সঙ্গে সব কি কথা হচ্ছে? যেভাবে কথা বলি সেভাবেই কথা বলি। সবচেয়ে ভালো হয় তোমরা যদি আমাকে না ঘাটাও। ঘাটাঘাটি আমিও করতে চাচ্ছি না, ময়লা বেশি ঘাটলে দুর্গন্ধ ছড়ায়। আমার পাসপোর্ট দেবে কিনা বল। দেব না তা তো বলিনি, খুঁজে পেলেই দেব। কালকের মধ্যে আমি আমার পাসপোর্ট চাই, দ্যাটস ইট। হ্যালো। বিরক্ত করলাম? হ্যাঁ বলে কি রেখে দেবেন? রাখবো, শুধু একটা কথা বলি। প্লিজ। আই এম সরি ফর এভরিথিং। ঠাট্টা করছেন? না, সিরিয়াসলি বললাম। আপনি আমাকে বলেছিলেন না যে চ্যালেঞ্জ জিতে গেছি আমি, কিন্তু এই প্রথমবার জিততে পেরে কোনো আনন্দ হচ্ছে না আমার। জীবনটা আপনার কাছে চ্যালেঞ্জ খেলা, তাই না? হ্যাঁ, জীবনটা তো একটা চ্যালেঞ্জই। এভরি মোমেন্ট চ্যালেঞ্জ, হয় জিত না হলে হার। মা বলছিল আপনাকে সরি বলা উচিত, আমারও তাই মনে হচ্ছে। কে ফার্মায় জয়েন না করে আশা ফার্মাসিউটিক্যালসে জয়েন করার কথা বলেছিল মা, কিন্তু এখন মনে হচ্ছে আশা ফার্মাসিউটিক্যালসে জয়েন না করার সিদ্ধান্তটাই ঠিক ছিল। কেন? কারণ যার অধীনে কাজ করব সে যদি সম্পূর্ণ বিপরীত মেরুর হয় তাহলে কাজের ক্ষেত্রে সেটা ভালো হবে না। মানে? জীবন মানে আপনার কাছে চ্যালেঞ্জ, যে কোনো মূল্যে জয়টা ছিনিয়ে আনতেই হবে। পাশের জন হোঁচট খেয়ে পড়ে যাক, তাতে কিচ্ছু যায় আসে না, জিততেই হবে। কিন্তু আমার কাছে জীবন মানে হার জিত নয়, অর্জন। অর্জন সহমর্মিতার, অর্জন ভালোবাসার। কেউ হোঁচট খেয়ে পড়ে গেলে তাকে ফেলে চলে যাওয়া যায় না। আপনি বোকার স্বর্গে বাস করছেন। তাই থাকতে চাই। আপনার ধারণা কে ফার্মার মালিক খান সাহেব আপনার আদর্শ বিশ্বাসী? তাকে দেখে অন্তত মনে হয়নি সে জীবনটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখে। জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর? তাই নাকি? না, খুব ভালো বলেছেন। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি একটু পরে কল ব্যাক করি তাহলে আপনাকে। হ্যাঁ ঠিক আছে, ওকে, বাই বাই। স্যার, একটা গুড নিউজ আছে। গুড নিউজ কিসের? আজ সকালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে একটা মেইল এসেছে। হ্যাঁ, ওরা আমাদের প্রাইজ কোটেশন অ্যাকসেপ্ট করেছে। তার মানে টেন্ডারে আমাদের প্রাইস কোটেশন সবচেয়ে কম ছিল। জি স্যার, অথচ মজার বিষয় কি জানেন? বাজারে আমরা যে দামে ওষুধ বিক্রি করি
টেন্ডারে তার চেয়ে অনেক বেশি দাম কোট করেছিলাম। কিন্তু কিন্তু এই টেন্ডারটা পাওয়ার জন্য তো আমরা কোনো লবিং করিনি, কাউকে কোনো কমিশন দেওয়ার কথা হয়নি, তারপরও আমরা অর্ডারটা পেয়ে গেলাম। আমার কেমন যেন খটকা লাগছে। আসলে স্যার বেশি লোভ না করে ঠিকঠাক মতো টেন্ডার দিতে পারলে বড় বড় কোম্পানির সাথে কম্পিটিশনে নামা যায়। ইটস এক্সপেরিয়েন্স। ইয়েস স্যার, আজ কিন্তু আপনাকে ছাড়া হবে না, আজ কিন্তু সবাইকে মিষ্টি খাওয়াতে হবে। সব হবে, সব হবে, কিন্তু আপনি আমাকে বলেন যে আমাদের প্রোডাকশন সব ঠিকঠাক আছে তো? প্রোডাকশন নিয়ে আপনি একদম ভাববেন না স্যার, আমি 2 সপ্তাহের মধ্যে সব কিছু রেডি করে দেবো। ভেরি গুড। হ্যালো হ্যালো, রিঙ্কির বাবা বলছি। স্যার। তুমি আমার মেয়ের বন্ধু, স্যার কেন বলবে, আঙ্কেল বলতে পারো। জি, থ্যাংক ইউ আঙ্কেল। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে মেইল পেয়েছো? জি স্যার, মানে জি আঙ্কেল, পেয়েছি। আপনি জানলেন কি করে? ওদেরকে তো আমিই তোমাদের নাম সাজেস্ট করেছি।